হাত পাখার কর্মীরা মাথায় পাগড়ি থাকে, কোমরে বাঁধলে কিন্তু দৌড়াবার আর পালাবার জায়গা পাবেন না। অতএব আপনাদের কোমর সোজা করে দাঁড়াতে হবে, সিনা টান টান করে অন্যায়কারীদের সামনে দাঁড়াতে হবে। আপনাকে কেউ চোখ রাঙানি দিলে সেই চোখ রাঙানিকে পরোয়া করা যাবে না, কোন পরাশক্তিকে পরোয়া করা যাবে না, কোন অন্যায়কারী সন্ত্রাসকে পরোয়া করা যাবে না। প্রয়োজন ইসলামের জন্য জীবন দিয়ে দেব, তবুও ভোট ডাকাতদের কবল থেকে আমার ভোটের অধিকার ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কোনো মেকানিজমের মাধ্যমে কোনো জোট বা দলকে ক্ষমতায় নেওয়ার শখ এঁকে থাকেন, স্বপ্ন দেখে থাকেন, এই স্বপ্ন ভঙ্গ করে দেন, এই শখ পাল্টে ফেলেন। এই চান্দিনার যতগুলো ইউনিয়ন আছে, যতগুলো ভোট কেন্দ্র আছে, সব ভোট কেন্দ্রে পাহারা বসাবেন। আমরা বহু বছর পরে ভোটের অধিকার, ভোট প্রয়োগের সুযোগ পেয়েছি। এই সুযোগকে আবার যারা খাবলে খেতে চাইবে, এই সুযোগের দিকে যারা হাত বাড়াবে, ওই হাত ভেঙে দেওয়া হবে। আমাদের দিকে যদি কেউ চোখ রাঙিয়ে ভোট কেড়ে নিতে চায়, ওই চোখ উপড়ে ফেলা হবে। সমান অধিকার লাগবে, লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত। আজকে দেখেন 5 তারিখের পরে এই চান্দিনায় সারা বাংলাদেশে বহু নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু চান্দিনায় হয় নাই, এখানেও হয়েছে। অপরাধী 2 জন, এরপর অজ্ঞাতনামা 100 জন। এই অজ্ঞাতনামার মানে কি জানেন? আপনার লগে শত্রুতা হইতে পারে, আপনাকে ধরায়া দেবে, আপনাকে ভয় দেখাবে, তোমাকে ধরায়া দেব নাইলে টাকা দাও। কথা বলে না? যদি আমাদের হাত পাখা বিজয়ী হয়, যত নিরপরাধী মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে সব মামলা ভেনিশ করে দেওয়া হবে। কোনো নিরপরাধের বিরুদ্ধে মামলা হবে না। সরকারি জমি ফুটপাত দখল করে যে সমস্ত চাঁদাবাজরা গরিব মানুষকে ভাড়া দিয়ে আবার টাকা খায়, সব ফুটপাত ও সরকারি জমি সবগুলো মুক্ত করা হবে। বাস্তুহারা যারা আছে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে, আশ্রয়ন কেন্দ্রের ব্যবস্থা করা হবে। আমরা এতকাল শুনেছি কৃষকের জন্য ফ্রি সার দেওয়া হয়, বাস্তবায়ন দেখি নাই। বরং সরকার থেকে যেই দাম নির্ধারণ করে দেওয়া হয়, দোকানে গেলে তার ডাবল দাম দিয়ে এই কৃষকদের সার কিনতে হয়, ওষুধ কিনতে হয়। এগুলো সব দুর্নীতিবাজদের কারণে হয়েছে। কথা বলেন? এমনকি কৃষকরা হাড় ভাঙা খাটুনি দিয়ে কৃষকরা ফসল ফলায়। এখন আপনাদের অঞ্চলে আলু দেখেছি, সম্ভবত এই আলু আপনি যে কয় টাকায় বিক্রি করেন তার চেয়ে বেশি খরচ হয়ে যায়। কিন্তু মধ্যস্বত্বভোগকারীরা, ওই রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিছু চাঁদাবাজরা এমনভাবে এগুলোকে কুক্ষিগত করে, দখল করে, এগুলোকে এমনভাবে জিম্মি করে, আপনার টাকা খরচ ওঠে না, কিন্তু মাঝখান দিয়ে পুঁজি ছাড়া, শ্রম ছাড়া অনেক পয়সা নিয়ে সারা দেশে এই আলুর দাম যদি 10 টাকা থাকে সেটা 30 টাকা করে ফেলে। এর থেকে মুক্তি আপনি কিভাবে পাবেন? একমাত্র ইসলাম, এর সমাধান একমাত্র ইসলাম। আর কবে ভাববেন? এই চান্দিনার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, আপনি ভোট এত বছর যাদেরকে দিয়েছেন, এখানে এমন কেউ আছেন অমুক নেতাকে ভোট দেওয়ার কারণে কুড়ে ঘর থেকে বিল্ডিং হয়ে গেছে আপনার ঘর ভোটটা দেওয়ার কারণে? আছেন একজনও? একজন থাকলে বলেন যে হুজুর হ্যাঁ আমি ভোট দিছি, আমার কুড়ে ঘর ছিল, ভোট দেওয়ার কারণে আমার ঘর বিল্ডিং হয়ে গেছে। আছেন এমন কেউ? নাই। তাহলে বিল্ডিং হয় কার? ওই চান্দাবাজের। কথা বলেন, কার হয়? কেউ নৌকা চালান, অমুক নেতাকে ভোট দেওয়ার কারণে আপনি এখন লঞ্চের মালিক হয়ে গেছেন, আপনাকে লঞ্চ দিয়ে দিয়েছে, এমন আছেন কেউ? আপনি সিএনজি বা অটো চালান, আপনাকে মাইক্রোবাস দিয়ে দিয়েছে, এমন আছেন কেউ? তাহলে ভোট দিয়ে যদি আপনি কিছুই পাচ্ছেন না, ইমানটা হারাবেন কেন? চান্দাবাজের পক্ষে ভোটটা দেবেন কেন? আপনি নিজে যদি নামাজ ছেড়ে দেন, নামাজ ছাড়া যাবে না, তবুও বলছি যদি আপনি নামাজ নিজে ছেড়ে দেন, পড়লেন না, আপনি একা ক্ষতিগ্রস্ত হলেন।
আপনি রোজা রাখলেন না, একা ক্ষতিগ্রস্ত হলেন। আপনি জিকির করলেন না, একা ক্ষতিগ্রস্ত হলেন। আপনি দান সদকা করলেন না, একা ক্ষতিগ্রস্ত হলেন। কিন্তু আপনি যদি একজন দুর্নীতিবাজ সন্ত্রাসকে ভোট দেন, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করলেন। যেহেতু আপনি ভোট দিয়ে কিছুই পাচ্ছেন না, তাহলে ভোট আপনি চাঁদাবাজ সন্ত্রাসের পক্ষে দিয়ে কেন সমাজকে ধ্বংস করবেন? কেন সমাজ ধ্বংসের সহযোগী হবেন? বরং একটা ভোট আপনাকে আল্লাহ চাইলে ভোটের উসিলায় জান্নাতও দিতে পারেন। এখন এখানে বিভ্রান্তিতে পড়বেন না, বিভ্রান্তিতে পড়েন না। বলে যে ভোট দিলে জান্নাত পাওয়া যায় না, এই কথা আমরা বলি না। যেমন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আমার রাসূল বলেছেন নামাজ বেহেশতের চাবি। তার মানে কি? নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, রোজা লাগবে না, দান সদকা লাগবে না, দরুদ ইস্তেগফার লাগবে না, হারাম ছাড়া লাগবে না। আল্লাহ রসুল বলছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা মোমেনের জন্য ঢাল স্বরূপ, রোজাদারের জন্য জাহান্নাম থেকে রোজা ঢাল স্বরূপ। অর্থাৎ আমি শত্রুর আক্রমণ থেকে বাঁচতে চাইলে ঢাল যদি ধরি, শত্রুর আক্রমণ আমার পর্যন্ত আসবে না। ঠিক তদ্রূপভাবে ব্যক্তি রোজাদার ও জাহান্নামের মাঝে রোজা ঢাল হয়ে দাঁড়াবে, জাহান্নাম রোজাদারকে গ্রাস করতে পারবে না। এর মানে কি? নামাজ লাগবে না, শুধু রোজা রাখলেই হবে, বাকি আমল লাগবে না। ঠিক তদ্রূপভাবে ভোট আপনাকে জান্নাতে নিতে পারে, শুধু ভোটই জান্নাতে নিতে পারবে না। কথা বুঝেন? শুধু ভোটই জান্নাতে নিতে পারবে না, ভোটও জান্নাতের উসিলা হতে পারে। যেমন কিয়ামতের ময়দানে একজন হাজী সাহেবকে আল্লাহ ডাকবেন। হাজী সাহেব তো একটু ভাবটাব নিয়ে যাবে, কথার কথা বললাম আর কি। ওই সময় আর ভাব থাকবে কার? সবই তো থাকবে দৌড়ের উপরে। হাজী সাহেব যাওয়ার পরে কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, তার মধ্যে একজন হাজী সাহেব। হাজী সাহেবকে আল্লাহ বলবেন তোমার ফয়সালা জাহান্নাম। বলবে কেন? এই যে চান্দাবাজির গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, হারামের গুনাহ। বলবে আল্লাহ এই গুনাহ তো আমি করি নাই। বলবে ভোট দিছিলা কারে? যারা ভোট দিছ, তোমার ভোট পাইয়া সে নির্বাচিত হইছে, নির্বাচিত হইয়া চাঁদাবাজি করছে, চুরি করছে, ডাকাতি করছে, এই সব গুনাহ তোমার। জাহান্নামের উসিলা হতে পারে কিনা? আর ভোট কেন্দ্রে যখন যাবেন, ওটা আপনার গোপন কক্ষ, এই দুনিয়ার কেউ দেখেন, আল্লাহকে সাক্ষী রেখে ইসলাম কায়েমের জন্য যদি আপনি সেখানে হাত পাখায় একটা ভোট দিয়ে বলেন আল্লাহ আমি দিন কায়েমের চেষ্টা হিসাবে আমি হাত পাখায় ভোট দিলাম, কিয়ামতের ময়দানে নমরুদের আগুনে যেভাবে ব্যাং প্রসাব করে বলেছিল আল্লাহ দেখুক আমি কার পক্ষে আছি, আমি জানি আমার প্রসাবে নমরুদের আগুন নিভবে না, ঠিক তদ্রূপভাবে ইসলাম কায়েম হবে কি হবে না আমি জানি না। মুফতি কাসেমি এখানে পাস করবেন কি করবেন জানি না। পীর সাহেব জন্ম নাই, ইসলামী আন্দোলন সরকার গঠন করতে পারবেন কি পারবেন না আমি জানি না। ইসলামের জন্য আমি হাত পাখায় ভোট দিয়ে আল্লাহ আপনাকে সাক্ষী রাখলাম আমি ইসলামের পক্ষে আছি। অতএব সর্বশেষ নতুন ভোটার, আপনার কাছে প্রথম ভোটটা আমি হাত পাখায় চাই। বৃদ্ধ বাবাজি কতদিন বাঁচবো জানি না, আপনার শেষ ভোটটা মনে করে হাত পাখায় চাই। যুবক ভাইরা, আমার বন্ধুরা, জওয়ান যারা, আপনি এতদিন যত জায়গায় ভোট দিয়েছেন দেখেছেন কোনো লাভ হয় নাই। যেহেতু আপনার ভোটের মাধ্যমে আপনার কুড়ের ঘর বিল্ডিং হয় নাই, যেহেতু আপনি কিছুই পাচ্ছেন না, এত বছর পান নাই, তাহলে মনে করেন হাত পাখায় ভোট দিয়েও ঠকে গেলাম, লস তো আর নাই, একই অবস্থায় থাকবেন। ঠকবেন মনে করে হলেও হাত পাখায় ভোট দেওয়ার ইসলামের স্বার্থে মা বোনের কাছে আপনার দাওয়াত পৌঁছাবেন। আমাদের সঙ্গে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম আছেন। আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মজলিসে দাওয়াতুল হকের আমির, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সদর আল্লামা মুহিউসুন্নাহ মাহমুদুল হাসান আমাদের সঙ্গে আছেন। পীর সাহেব মধুপুর আমাদের সঙ্গে আছেন। বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক আমাদের সঙ্গে আছেন। আপনাদের এই অঞ্চলের গর্ব আল্লামা মুফতি দিলওয়ার হোসেন আমাদের সঙ্গে আছেন। মুফতি মিজানুর রহমান সাঈদ আমাদের সঙ্গে আছেন। মুফতি মুস্তাকুন নবী সহ সমস্ত উলামায়ে কেরাম আমাদের পক্ষে আছেন। তাহলে উলামায়ে কেরাম যেই পক্ষে আছেন, এর চেয়ে বড় কোনো মুরব্বী আলেম এই দেশে আছে নাকি? তারা যেহেতু আমাদের সঙ্গে আছেন, আপনি যেহেতু মুসলমান, আপনার কাছে আমি হাত পাখায় ভোট চেয়ে শেষ করছি। আল্লাহ তাআলা দেখা হবে বিজয়ে। এই চামদিনা আসন 12 তারিখ সারাদিন হাত পাখায় ভোট দিয়ে 13 তারিখ বিজয়ের মালা ইহতিসামুল হক কাসেমীকে পরিয়ে পীর সাহেব চরমনাইকে উপহার দিতে প্রস্তুত আছেন সবাই?
মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।